চলো তোমাদের সাথে একটা গল্প করি। গল্পের শুরুতেই বলি আমার বাবাকে নিয়ে বলবো আজকে। আর যেই সব মাছগুলো দেখছো সেগুলো সবই বাবারই আনা, নিত্যদিনের মতো। তো চলো ভিডিওটা শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি, ওয়েলকাম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে যেটা দেখাবো তোমাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে, এখানে দুটো মাছ রান্না করা হয়েছে, আর এই দুটো মাছই আজকে খেয়ে আমি দেখাবো। আর এই দুটো মাছই সকলেরই প্রিয়। হ্যাঁ, হতে পারে ইলিশটা অনেকেই খায়, চিংড়িটা অনেকে খায় না, কারণ চিংড়িটায় নাকি অ্যালার্জি হয়, আবার অনেকে পছন্দ করে না। কিন্তু আমার পরিবারে চিংড়ি, ইলিশ বা অন্যান্য মাছ ভীষণ প্রিয়। কারণ বলি, যেহেতু ভিডিও শুরুতেই বলেছি বাবাকে নিয়ে বলবো, এই দুটো মাছ একই দিনেই আনা হয়েছিল। এই চিংড়ির সাথে যে মাছটা আনা হয়েছিল ভোলা, সেটা আগেই খাওয়া হয়ে গেছে। আর এই মাছটা ফ্রিজে ছিল, আর সাথে আজকে জোড়া ইলিশ এনেছে। এই জোড়া ইলিশটা কত কিলো কত দাম সেটা আমার বেশ মনে নেই, কিন্তু দুটো জোড়ায় একই দাম নিয়েছে, আর দুটোই বেশ বড় ছিল। আর এই দুটোকে কি করে রান্না করবে, কিভাবে খাবো, সেইগুলোই সব তোমাদের আজকে দেখাবো। আর এই যে বললাম বাবার গল্প বলবো, এই যে বাবা মাছ খেতে এত বেশি ভালোবাসে, যেমন ভূত যেমন মাছ দিয়ে মাংসর পেছন পেছন যায়, আমার বাবাও ঠিক তেমন। হ্যাঁ, সেটা নয় যে পচা ধচা খায়, সেটা একদমই নয়। আশা করি আমার ভিডিও যারা দেখো তারা নিত্যদিনই দেখে থাকো, আমার বাড়িতে মাছ মাংস হয়েই থাকে, এমনকি ডিমও হয়ে থাকে। বিশেষ করে আমাদের বাড়িতে খাঁটি ডিম, বাজারের কেনা ডিম খুবই অল্প খাই। তা যেমনই হোক, ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, একটা ফ্রিজে রাখা হয়েছে, আরেক দিন খাবো। আর আজকে এই দুটো মাছ খাবো, সাথে তো আরও তরি তরকারি আছে। তো বাবার কথা এই জন্যই বললাম, কারণ আমার বাবা ভীষণ ভালোবাসে মাছ দিয়ে ভাত খেতে। যখনই বাবাকে বলি, অনেক দাম যখন মাছের দাম নেয়, যেমন আজকে ইলিশ চিংড়ি দুটোরই বেশ চড়া দাম, যদি বলি যে তুমি দুটো কেন আনলে, একটা আনতে, তা তখন বাবা বলতো, একটা দিয়ে কি ভাত খাওয়া যায়, মাছ ছাড়া কি ভাত খাওয়া যায়, শাকসবজি যতই খাই, মাছ হলে না পরিপূর্ণ খাওয়া হয়। তাই আমার বাবা যত যাই তুমি দাও, বাবাকে নিয়ে যদি তুমি জিনিস কিনতে যাও, বাবাকে নিয়ে তুমি জামা কাপড় কিনতে যাও, সব থেকে বেশি খুশি হয় তুমি যদি বাবাকে নিয়ে মাছ বাজারে যাও। সেখানে গিয়ে বাবার পছন্দের যদি বলো মাছ, হয়তো অর্ধেক মাছই বাবা একটা দুটো করে নিয়ে আসবে। তাই আমি বা আমার মা বা দিদি বাবাকে কিছু দেওয়া সত্ত্বের পরেও বাবাকে বলি, তোমার আজকে যেই মাছটা ভীষণ ভালো লাগে সেটা কি আসো। যখন আমি চাকরি পাই প্রথম, তখন আমি সবাইকে সব কিছু যেটুকু আমার সামর্থ্য অনুযায়ী পেয়েছিলাম দিয়েছিলাম। সবার লাস্টে আমার বাবাকে দিয়েছিলাম, যেখানে সবার ফার্স্টে আমার বাবাকে দেওয়া দরকার ছিল, সেখানে আমি সবার লাস্টে দিয়েছিলাম। আর সেদিন বাবাকে বলেছিলাম, তোমার প্রিয় খাসির মাংস বা মাছ নিয়ে আসো। সেদিন ইলিশ মাছ পাওয়া হয়নি, তাই খাসির মাংস আনা হয়েছিল, যেটা আমার বাবা ভীষণ ভালো খায়, কিন্তু এখন একটু কমিয়ে দেওয়া হয়েছে। সেইটাই বললাম, মাছ আমাদের ভীষণ প্রিয়। হ্যাঁ, এই জন্যই, যেহেতু বাড়ির গার্জেন আনছে, তাই যদি বাড়ির গার্জেন না আনতো তাহলে তো আর খেতে পারতাম না, আর এত প্রিয় হতো না। তাই ভাতের সাথে এক পিস মাছ আর সাথে ঝোল না থাকলে সত্যি আমাদেরও খাওয়া ভীষণ কষ্ট লাগে। তাই আজকে যে দুটো রেসিপি দেখাবো বা দেখাইয়েছি, সেটা খুবই হালকার মধ্যে দেখালাম, কারণ দুটোই গাঠি কচু অথবা ছাড়া কচুর ঝোল। একটা ইলিশের সাথে ছাড়া কচু, আর একটা চিংড়ির সাথে ছাড়া কচু। আশা করি এই চিংড়ি চেনো, এটাকে বলা হয় গলদা চিংড়ি, আর ইলিশকে তো ইলিশই বলে। তো এই যে শ্রাবণের ওয়েদারে এই নিয়ে দুবার ইলিশ খাওয়া গেল, দুবার কি তিনবার, একটা রাখা হয়েছে, ওটা আবার অন্য দিন খাওয়াবে। এখনও সর্ষে ইলিশ বাকি আছে, এখনও বেগুন ইলিশ বাকি আছে, অনেক অনেক রেসিপি আছে, সেগুলো অবশ্যই নিয়ে আসবো তোমাদের কাছে। আজকের এই দুটো রেসিপি খেয়ে কেমন লাগলো সেটাও তোমাদের জানাবো। প্রথমেই পাতে ছিল তোমার কাঁকরোল ভাজা, ইলিশের মাথা দিয়ে ঝিঙে, আর ছিল বড়া, কিসের বড়া সেটা আমার মনে নেই। আর ছিল এই যে ইলিশ পাতে পড়া মোটা চাল দিয়ে ইলিশের ঝোল গাঠি কচু দিয়ে, এটার সাথে চলে এসেছিল চিংড়ি দিয়ে গাঠি দিয়ে ওই মোটা চালের ভাত। তো আজকে ভীষণ ভালো খেলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পাশে থাকবে।